শালা দালালে ফোন দিছিল বিদেশের টেহাডি জমা দেন নাকবো। বড় চাচাই কইছিল টেহা বড় চাচাই দিব কইছিল, তাহলে বড় চাচার বুকলে যাই যে দিহি টেহা নুই আহিগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি তো আইছিলাম, ওই যে দালালে তো ফোন দিছিল বিদেশের ব্যাপার, ওই যে আপনি যে কইছিলেন যে তুমি কাজকর্ম করতে থাকো, পরে আমি লাগলে টাকা পরে কিছু দিব। তখন তো দালালে ফোন দিছিল, আমার তো কিছু টাকা জমা দেওয়াই আছে। এখন পরে কইছে যে আপনি বাকি টাকাটি জমা দেন, আমি 1 সপ্তাহের ভিতরে ফ্ল্যাট রেডি করব। তাহলে আপনি যে 2 লাখ টাকা দিতে দিয়েছিলেন, তাহলে টাকাটা আমার দেন। আসলে ভাইস্তা তুমি তো আইছো, হ্যাঁ বাসায় কেউ নাই, হসপিটালে তোমার চাচি ভর্তি, তাই আমি ওইখানে যাইতেছি। আর এখন ভাইস্তা আমার কাছে তোমার দেওয়ার মতো ওরকম টাকা পয়সা নাই। তুমি এক কাজ করো, তোমার ছোট চাচা আছে, তুমি তার কাছে যাও, দেখো যে সে কি বলে। আমার এখন সময়ও নাই, যাও তার কাছে যাও। আপনার কথায় আমি এত কিছু করছি, বিদেশে যাওয়ার ব্যাপারটা রেডি করছি। এখন যদি আপনি চাচা আমার এই কথা কন, তাহলে আমি এখন কার কাছে যাবো কন? আমার তখন টাকাটা নাক বনছি দে। আপনি এটা বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। আপনার না করলে তার আমি করতাম না এটা। আরে বাবা রে, তোমারে বলতেছি তোমার চাচি হসপিটালে ভর্তি, আর আমার একটু ঝামেলা আছে। এখন তোমারে টাকা দেওয়ার মতো আমার নাই। তুমি যাও তোমার ছোট চাচার কাছে যাও। ভাই কি বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় না? আরে সেটা তো অন্য হিসাব, তোমারে এখন টাকা দিতে পারুম না আমি। তুমি যাও তোমার ছোট চাচার কাছে যাও, দেখো যে না পাও কিনা। যাও। আপনার কথায় আমি এত কিছু করলাম, আপনারা আমি এখন আমার সময় নাই, তুমি যাও ওইদিকে। হ্যাঁ আমি দেখতেছি। মানুষজন দেয়া কোনো কিছু হয় না। এই কাম যদি আমার নিজেরই করন নাকি, এত লোক চুকরাই গেলে লাভ হইল কি? হ্যাঁ আহো গেছকা কাম চুরের দল সব। একটা তো সুগন্ধি মু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইস্তা কিছু কইবা? হ্যাঁ কবে দিয়েছিলাম, ওই যে আমার বিদেশের ব্যাপারে যে টাকাটা জমা দিছিলাম না, এখন তো ওই যে আপনি কইছিলেন যে তুমি সবকিছু রেডি করো, পরে আমি টাকা পয়সা জান আগে দিমুনি। এখন তো দালাল আমার ফোন দিছিল কালকে, ফোন দিয়ে বলছে যে 1 সপ্তাহের মধ্যে আপনি সবকিছু রেডি করবো, এখন আপনি টাকাটি জমা দেন। তাই ছিলাম যে আপনার ওই টেহাটি দিলে আমি তাহলে জমা দিতাম। একটা কাম করছো ভাইস্তা, টেহা ছিল বুঝছো, ওই যে তুমি যদি কেলকা কই হারতা টেহাটা রাখা হারতাম, টেহা না রাখলে আমি দিয়ে দিলাম। টেহা পাইতো হারে। আপনি তো আগেই জানেন, আপনি আমার আগেই কথা দিছিলেন যে তুমি সবকিছু রেডি করো গা, রেডি করলে টাকা আমি দিমু। তাহলে এখন যদি আপনি এই কথা কন, তাহলে আমি কার কাছে যাবো কোন? এই মুহূর্তে আমি কার কাছে কোনে পামু টেহাডি? না ভাইস্তা তুমি কথা তো খারাপ কর না, কইছিলাম তো তোমার দিমুটে। হ্যাঁ কিন্তু আসলে ঝামেলা তো কয়ে হ্যাঁ না, হুট করে এক ঝামেলা বেজে গেল, টেহাটা দিয়ে দিলাম। আপনি আর কি টেহার অভাব? ওই মোর একটা 5 তলার কাম ধরছেন, এনে বাড়ি ঘর করে ভরে হালাইছেন, ভাড়া উঠতেছে মাছ গুলে। তাহলে আপনার কাছে এই কয়টা টেহা হন নাই? আপনি আমার এরকম এই কথা কইলা ভাইস্তা, তুমি জানো এরা একটাও ভাড়া দেয় না ঠিক মতো। একজনের কাছে 5 মাসের 6 মাসের ভাড়া বাকি কারেন্ট বিলের নেগে খাবলে খেয়া লাগতেছে। আমার টেহা দিবেন না? হন আমার কাছে এখন নাই টেহা পয়সা, ঝামেলা আছে। তুমি এই করো, বড় মিয়ার কাছে যাও, তোমার বড় চাচার কাছে যাও। গেছিলাম বড় মিয়ার কাছে ধরো, বড় মিয়ার কাছে টাকা আছে আমি জানি। বড় মিয়ার কাছে বড় চাচার কাছে গেছিলাম, উনি মুখ পয়সা না করে দিল আমারে, না করে দেয়া করলো যে তোর ছোট চাচার বগলে যা, তোর ছোট চাচাই টেহা দিব। তখন আপনি বড় চাচাই ওটেহা দিব না, আপনি ওটেহা দিবেন না, তাহলে আমার কি নিগে কইছিল নুসুমকে যে তুই বিদেশের ব্যাপারে সব রেডি কর, তোর টেহা দিমু। তাহলে এখন আপনি এরকম করতেছেন, মনটা খারাপ করো না, কথাটা শুনো। আচ্ছা না দিলেন নাকবো না, আপনি গোটেহা না দিলেন থাক, নাকবো না, আমি দিয়ে বাউ করব। আসসালামু আলাইকুম ভাই, আইছেন? তাহলে আহেন জমিটা দেখায় আপনারে, আহেন। ওই যে জমিটা দেখতেছেন না, ওই যে গরুটা, ওই গরু আর ওই যে কাজ করতেছে এটুকু ধরে এই জমিন, এই জমিটা আমি বেচবো। তাহলে এখন আপনি এর নগে কথাবার্তা কইয়া, সারের নগে কথাবার্তা কইয়া সব দাম দর ঠিক করেন, কেমনি কি করে আমার তাহলে কালকার মধ্যে সবকিছু রেডি করে জানাইন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি যান, আমি বাড়ি মুখী জায়গা জমি তো দেখলেন আপনি। আচ্ছা ঠিক আছে, তো যান। এই আতিক করে, এই কি অবস্থা? তুই আমার আতালের লগে খেত বিক্রি করবি, তুই আমারে না জানিয়া তুই কোন কাস্টমার দেখাস? আমি খেত বেচম না, আমি করম কি?
আপনি আমার বিদেশ যাবেন নাকি সবকিছু রেডি করাইছেন, অন আপনি আমার টাকা দিবেন না, তাহলে আমি খেত আমার বেচা ছাড়া তো কোনো ভাও নাই। তুই খেত বিক্রি করবি আমাকে না জানিয়া তুই কেমনে কাস্টমার দেস? আমরা কিনতাম না। আপনাকে জানা আমার ঠিক আছে, আমার কথাটা বুঝেন। আপনাকে যদি আমি জানাইতেন তাহলে আপনার টাকাটা কোন দিকে দিতেন? কারণ আমি তো গতকালকে আপনাকে বুগালে গেছিলাম, আপনার কাছে মুখ হ্যাঁ বানাই দিতাম। তুই জমিনের লোকে জমিন মানছের তুই কাস্টমার ধরছ। আপনার কাছে টাকা নাই, টাকা দরকার হয় অন্য কারো কাছ থেকে আমরা টান দিমু। আমাগো আতালের ক্ষেত অন্য কারো কাছে আমরা কেন আপনারা যে টান দিয়ে জমিন কিনবেন আমি তো আর এটা ভাবছিলাম না। আমি ভাবছি আপনারা মানে কইছেন আপনার কাছে কোনো টাকা নেই এই মুহূর্তে, আপনারা জমিন মানে দেয়া পারবেন না আমারে, আমি এর নিকে জমিন বেচপার নিকে আমি লোক দাইছি। এনে তো আমি খারাপ কিছু করি না, আপনাকে যদি টাকা থাকতো তো আমার এমনি দিতেনি। তুই একটাবার তো আমাকে জানাইতে পারতি নাকি? জানাই নাই, আপনারা টাকা বাও করা পারবেন না, তাহলে আমি জানি আমরা তো তোর চাচা লাগি না। আমি জানি কি করব। চাচা মনে করে, চাচা মনে করলে কি কইতো না? হ্যাঁ 100 বার কইতো। তো চাচাই মনে করে না। না জমি বেচে দেয় মানুষের কাছে। কি করব মোহন, জমি আমি হলো বেচমু, বেচে দাম বিদেশ। শোন, তোর টাকা যা লাগে বিদেশ যাইতে আমি বুঝুম, তোর জমি না আমি নিমু। অন্য কোন জায়গায় আমি জমি বিক্রি করতে দিব না। কে বড় ভাই, তুমি এই কথা কও কে? টাকা আমার কম আছে, একটা বাসতলা দিছি আর একটা কাম লইছি। জমি কিনা লাগলে আমি কিনুম, তুমি এনে নাক গলাও কে? বাইশটার জমি না আমি কিনুম। না না, আমি বড়, আমার একটা অধিকার আছে। ব্যস্তার জমি আমি কিনুম। তোমার অধিকার বাদ দাও, সব অধিকার তো তুমি নিছো, সব বইরে নিয়ে গেছো গা। আমাকে লেগে তো কিছু ছাড় দাও। থামে, জমি আমি বড় চাচা ছোট চাচা আপনার কেউর কাছে আমি জমিন বেচুম না। আমার সাপ সাপ কথা, আমি কেউর কাছে জমিন বেচুম না। আমার বাপটা নাই, আমার বাপে আপনার কি না করছে? আপনারা পোলারে বিদেশ পাঠাইছে, আপনার বাড়ি করার শুন টাকা দিছে। এই ছোট চাচার নিয়ে কি না করছে? এই ছোট চাচারে আমার বাপে বিদেশ পাঠাইলো, আমার বাপের জমি জমা বেচে। আর আজকে আমি বিদেশ যাবো, আপনারা আমার কথা দিলেন, এই কথা দিয়ে এই টাকা আপনারা আমার দুজনে দিলেন। আপনারা কি মানুষ? আর আপনারা এখন আমি জমিন বেচুমু, সেই জমিনে আপনারা দুজনে মারামারি না গাইছেন। জমি বেচুম না আমি আপনার কেউর কাছে। দেখ, আসলে ওর বাপে আমাকে অনেক কিছু করছে, একদম হাসা কথা। নো আরে আমরা হেল্প করি। হ্যাঁ বাইস্তা, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাকে ভুল আমরা বুঝতে পারছি। তোমার বিদেশে যাইতে যত টাকা পয়সা লাগে যা করার আমি তোমারে করবো। কে ভাই, আমি কর চাচা নাকি না? আমিও দিব, তুমি অর্ধেক দিবে, আমি অর্ধেক দিব। দুজনে মিলে দিলে তোর বিদেশ পাঠিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচা।